চৌঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। তার ফলে কিন্তু বহু মানুষ আতঙ্কিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তা নিয়েও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সরব হচ্ছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত মানুষের মৃত্যু মিছিল নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। কারণ এসআইআর আতঙ্কে বহু মানুষ যখন তাদের ভোটার তালিকায় 2002 এর নাম পাচ্ছেন না, তখন তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন যাদের বিএলও নিয়োগ করেছেন, তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাদের অভিযোগ যে অতিরিক্ত কাজের চাপের জন্য এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে যেভাবে ফর্ম আপলোড করতে বলা হচ্ছে তা কোনো মতেই সম্ভব নয়। সেই চাপ না নিতে পেরেই আত্মহত্যা করেছেন। রাজ্যের রাজ্যপাল গতকাল যখন তিনি তার জন্মদিন পালনে ব্যস্ত ছিলেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সাধারণ মানুষকে আরো বেশি আগ্রহ দেখাতে হবে, আরো বেশি ধৈর্য ধরার কথা বলেছেন এ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এতগুলো মানুষের মৃত্যু নিয়ে তিনি এতদিন পর্যন্ত কেন নিশ্চুপ ছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু বসে নেই। এসআইআর প্রক্রিয়া যেমন চলছে, সেখানে দলের পক্ষ থেকে বিএলও এরা অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন জায়গাতে রাজনৈতিকভাবেও প্রতিবাদ করছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে কলকাতায়, সেখানে কিন্তু বেশ কিছু তারা অভিযোগ করেছেন। তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছেন। কারণ এই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুবার তিনি রাজপথে নেমেছিলেন। এবার তিনি মতুয়াগড়ে যাচ্ছেন এবং সেখানে চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত 3 কিলোমিটার তিনি পদযাত্রা করবেন এবং সেখানে রাজনৈতিক জনসভা করবেন। কারণ মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যেই সবচেয়ে বেশি বিক্ষোভ শুরু হয়েছে, সবচেয়ে বেশি আতঙ্ক শুরু হয়েছে। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টিকে গত কয়েকটি লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে দুহাত তুলে ভোট দিয়েছিলেন। কিন্তু যখন এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে ভারতীয় জনতা পার্টির নেতাদের কোনো মতেই খোঁজ পাচ্ছেন না মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষজন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের এই রাগকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ মতুয়া সম্প্রদায়ের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে না দাঁড়ালেও তৃণমূল কংগ্রেস এ রাজ্যের ক্ষমতাশীল যে রাজনৈতিক দল, তারা কিন্তু এই মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের দাবি, যারা ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এবং যাদের আধার কার্ড রয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পান, তাদের অবিলম্বে ভোটার তালিকায় সংযুক্তিকরণ করতে হবে। তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, তাকে মান্যতা কোনো মতেই এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজপথেই থাকছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, একজন বৈধ নাগরিক যদি ভোটার তালিকায় ঠাঁই না পান, তাহলে কিন্তু তারা দিল্লি পর্যন্ত যাবেন।